হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। এটা ছিল রিয়েল ক্লায়েন্টের আই মেকআপ। এই আই মেকআপটি তোমরা অনেকেই বলেছো একটা টিউটোরিয়াল পোস্ট করার জন্য, সেই কারণে আমরা এই আই মেকআপের একটা টিউটোরিয়াল পোস্ট করে দিচ্ছি। আই মেকআপটি হয়েছিল বেশ ডার্ক কালার দিয়েই। আউটার কর্নারটা ছিল অরেঞ্জ অ্যান্ড রেড, দুটো কালার মিক্সড করে দেওয়া হয়েছিল এবং ব্রাশটা ছিল প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ। এই যে রেড কালারটা দেখতে পাচ্ছ, এই রেড কালারটা নিয়েছি। রেড কালারটা নিয়ে আমরা আউটার কর্নার সুন্দর করে ব্লেন্ড করেছি। আমাদের যে আইশ্যাডো প্যালেটটা ছিল, সেই প্যালেটটার নাম ছিল কার্নিভাল প্যালেট। অলরেডি অনেকেই যারা মেকআপ পছন্দ করো বা মেকআপ করো তারা কার্নিভাল প্যালেট জেনে থাকবে। এই প্যালেটের রেডটা ভীষণই প্রমিনেন্ট একটা কালার, রেডটা পাওয়া যায়। অন্যান্য প্যালেটের যে রেড কালারটা হয় সেটা অতটা প্রমিনেন্ট হয় না, বাট এই কার্নিভালের রেড কালারটা আমার ভীষণই পছন্দের এবং এই রেডটা একদম ফ্ললেস অ্যান্ড একটা প্রমিনেন্ট রেড পাওয়া যায়। রেডটা দেওয়ার পরে আমরা আউটার কর্নারে ভি শেপে একটা ব্রাউন কালার লাগিয়ে নিলাম। ব্রাউন কালারটা ভালো করে আইশ্যাডো ব্লেন্ড, খুব ভালো করে আইশ্যাডোটা ব্লেন্ড করতে করতে ব্রাউন কালারটা আমরা ইউজ করছি এবং আউটার কর্নারেই এটা দিচ্ছি, সেটা ভি শেপে দিচ্ছি। আমরা যখন আইশ্যাডো করব তখন আমাদের আইশ্যাডো যে ব্রাশটা, সেটা ব্রাশের যে হেয়ারটা সেটা অবশ্যই রিয়েল হেয়ারের হতে হবে এবং রিয়েল হেয়ারের ব্রাশ কিন্তু একটু ভালো কোম্পানি হলে তাহলে ভালো হয়। এরপরে আমরা ইনার কর্নারে একটা পিচ কালার দিচ্ছি। তোমরা দেখতেই পারলে আমরা লাইট একটা পিচ কালার তুললাম, ইনার কর্নারে লাগালাম। এরপরে আমরা ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ব্লেন্ড করতে করতে আমরা নিয়ে আসলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয় এবং আমাদের ব্রাশের মধ্যে যদি 100 হেয়ার থাকে, আমরা 50% হেয়ার আমাদের স্কিনে টাচ করতে পারি আর 50% হেয়ার আমরা টাচ করতে নেই। এতে কি হয়, আমাদের আইশ্যাডোটা অনেক বেশি সুন্দর ব্লেন্ডিং হয়। ফুল প্রেশার দিয়ে এবং ফুল ব্রাশে যতগুলো হেয়ার থাকে প্রত্যেকটা হেয়ার যদি আমরা টাচ করে গায়ে জোর দিয়ে যদি প্রেশারাইজড করে কাজ করি তাহলে কিন্তু অত ভালো ব্লেন্ডিং হবে না। এরপরে আমরা ইয়েলো কালার নিচ্ছি। ইয়েলো কালার নিয়ে আমরা ইনার কর্নারের দিকে, ইনার কর্নার থেকে আউটারের দিকে হালকা হাতে একটা ইয়েলো কালার লাগিয়ে নিলাম। ইয়েলো যে কালারটা সেটা আমরা লাগানোর পর দেখতে পাচ্ছ আই লুকটা অনেক বেশি কালারফুল লাগছে এবং আমার আজকে ব্রাইডের রেকমেন্ড অনুসারেই আইশ্যাডোটা হচ্ছে। অনেকেই নিউড পছন্দ করো, আবার অনেকে কালারফুল আইশ্যাডো পছন্দ করো। তো ক্লায়েন্ট আমাকে বলেই ছিল যে কালারফুল একটা আইশ্যাডো করে দেওয়ার জন্য। এরপরে আইশ্যাডোর মধ্যেই একটা হোয়াইট কালারের পিগমেন্ট রয়েছে, যে পিগমেন্টটা আমরা ব্রো বোনে খুব হালকা হাতে লাগিয়ে নিলাম। ব্রো বোনে খুব হালকা হাতে আমরা পিগমেন্টটা ইউজ করছি। এরপরে আমরা প্যালেটের ওপরে একটা পিগমেন্ট নিয়ে নিয়েছি। পিগমেন্টটা T16 ব্র্যান্ডের পিগমেন্ট। এই পিগমেন্টটা আমরা ইনার কর্নার থেকে লিড অবধি হালকা হাতে অ্যাপ্লাই করে নিলাম। এই পিগমেন্টটা 2A জেল লাগে না, 2A জেল ছাড়াই আমরা কিন্তু ফিঙ্গার টিপস দিয়েই এটা লাগিয়ে ফেলতে পারি। এরপরে আমরা আউটার কর্নারের দিকে একটু ডার্কার কালার নিচ্ছি। যে কোনো ডার্কার কালার তোমরা ইউজ করতে পারো। আমি একটু মেরুন নিয়েছিলাম। মেরুন নিয়ে আউটার কর্নারটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। এতে কি হবে, আমাদের আইটা আরও বেশি গর্জিয়াস অ্যান্ড কালারফুল লাগবে, যেটা আমাদের ব্রাইডের রেকমেন্ড ছিল। চোখ যখনই বড় হবে তখনই আউটার কর্নার আমরা ডার্ক দিতে পারি এবং ইনার কর্নারে আমরা একটু ডার্ক করতে পারি, কিন্তু চোখ যখনই ছোট হবে, আয়ের শেপ যখন ছোট হবে তখন ইনার কর্নারটা লাইটার অ্যান্ড আউটার কর্নারটা ডার্কার করতে হয়। আমাদের যে ব্রাইড ছিল তার খুব বেশি চোখটা যে বড় ছিল বা খুব বেশি ছোট ছিল তা নয়, মিডিয়াম আইস ছিল। তো আমরা কাটক্রিজ করিনি, কিন্তু একটা কালারফুল আই মেকআপ করেছি। যে লাইনারটা লাগানো হয়েছে এটা নর্মাল একটা ল্যাকমি কোম্পানিরই লাইনার ছিল। এটা তোমরা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। ফুল আই লুকস কমপ্লিট হয়ে গেছে। আইটা দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আরও এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। কলকাতা করে নিক তারপর দেখ।